শুক্রবার বা জুমার দিনের বিশেষ সুন্নাহ দরুদ পাঠ করা। শুক্রবার বা জুমার দিন মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিনের কিছু ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে, যেমন বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কাজেই সেই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়। দরুদ পড়েছেন তো বেশি বেশি দরুদ পড়ুন। কোনটা পড়তে হয় জানেন নিশ্চয়। সালাতে আত্তাহিয়াতু পড়ার পর যে দরুদটি আমরা পড়ি, দরুদে ইব্রাহিম। এছাড়াও অন্যান্য দরুদও পড়তে পারেন। সূরা কাফ তিলাওয়াত করাও এই দিনের আরেকটি বিশেষ সুন্নাহ। পুরোটা সম্ভব না হলে অন্তত প্রথম 10 আয়াত পড়ুন। এই সূরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলো বিচ্ছুরিত হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পড়বে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো দেবে, এবং বিগত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। দোয়া কবুলের সময় শুক্রবার আসর থেকে মাগরিবের মধ্যবর্তী একটি সময়ে দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুমার দিন সম্পর্কে আলোচনা করে বললেন, ওতে এমন একটি মুহূর্ত আছে, কোনো মুসলিম ব্যক্তি যদি ওই মুহূর্তে দাঁড়িয়ে সালাত অবস্থায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন। এই কথাটি বলে তিনি স্বীয় হাত দ্বারা ইঙ্গিত করলেন। এই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। দোয়া কবুলের সময় হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এজন্য আসরের ওয়াক্ত হলে আসরের সালাত আদায় করে মাসনুন দোয়া বা জিকির করতে পারেন, পাশাপাশি কোরআন তিলাওয়াত করতে পারেন। আর এই সময়টাতে নিজের জন্য ও অন্যদের জন্য বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। এছাড়াও জুমার দিনের আরো কিছু সুন্নাহ আছে। ইবাদতের উদ্দেশ্যে উত্তম রূপে গোসল করা, পরিচ্ছন্নতার অংশ হিসেবে সেদিন নখ ও চুল কাটা একটি ভালো কাজ। মসজিদে তাড়াতাড়ি যাওয়া, যত আগে যাওয়া যাবে তত বেশি সওয়াব। যত সম্ভব পায়ে হেঁটে মসজিদে যাওয়া। জুমার সালাতে যাওয়ার সময় উত্তম পোশাক পরিধান করা। মসজিদে যাওয়ার সময় আতর বা সুগন্ধি ব্যবহার করা। একনিষ্ঠ মনে জুমার খুতবা শোনা। ওই সময় কাউকে চুপ থাকার কথাও বলা যাবে না। আসুন আমরা জুমার দিনের সুন্নাহগুলি পালন করার চেষ্টা করি। যেগুলো বোনদের জন্য প্রযোজ্য নয়, সেগুলো বোনেরা তার হাজব্যান্ড, বাবা বা ভাইকে জানাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।